অকারণে যারা অন্যকে আঘাত করে, কষ্ট দেয়, তারা কখনো উপলব্ধি করতে পারে না অপর প্রান্তে থাকা মানুষটি কতটা কষ্ট পায়, কতটা যন্ত্রণা ভোগ করে। কারণ তাদের হাত, পা, নাক, মুখ সবকিছু থাকলেও বিবেক ও মনুষ্যত্ব নামক বস্তু দুটিই থাকে না। মনুষ্যত্ব ও বিবেকহীন মানুষগুলো মানুষের মতোই দেখতে, কিন্তু এরা আর যাই হোক মানুষ হয়ে উঠতে পারেনি। এদের চেয়ে বনের পশুরা বরং অনেক ভালো। একজন অন্যজনের ব্যথায় ব্যথিত হয়, একজন অন্যজনের সুখে দুঃখে সাথী হয়, কিন্তু বহুরূপী মুখোশ পরা এসব মানুষগুলো কখনোই তা করে না। শুনেছি নিজের বুঝ পাগলে বুঝে, কিন্তু স্বার্থপর এসব নামের মানুষগুলোকে দেখে জানলাম কেউ কেউ নিজের বুঝটা 16 আনা বুঝলেও পরেরটা 1 আনাও বোঝে না। এদের কাছে নিজের ভালো থাকাটাই সব। এরা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নিতে দুবারও ভাববে না। মনে রাখবেন, বিবেক ও মনুষ্যত্বহীন মানুষগুলোর কাছ থেকে আপনি আর যাই হোক কখনো কোনো কিছুর আশা এবং প্রত্যাশা রাখবেন না। প্রত্যাশা রাখবেন তো আরও মরবেন। আপনার অতি আপন মানুষটিও যদি এমন ধারার হয়ে থাকে, তবে মায়া কাটিয়ে উঠে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। প্রয়োজনে একা থাকুন, তবুও বিবেক ও মনুষ্যত্বহীন মানুষের সাথে থাকতে যাবেন না। কারণ এরা কখনোই আপনার ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা এবং ভালোবাসার মূল্যায়ন করবে না। এদের জন্য যত করবেন তত দোষের ভাগিয়েই হবেন। তাই সময় থাকতে এসব মানুষের সঙ্গ ছাড়ুন। ভালো থাকুন এবং মানসিক শান্তিতে থাকুন। ধন্যবাদ। কলমে রুমা রানী ঘোষ, কণ্ঠে আমি মীনাক্ষী।